ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত সকল কর্মের বিধায়ক সকল বিষয়ের পরিচালক আমাদের হেদায়েতের মালিক হেদায়েতের যিনি একমাত্র উৎস সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা এর 11 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন শেষ নবী যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই সে নবীর উপরে দুরুদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা এর 11 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ইযা কিলা লাকুম তাফাসসাহু যখন তোমাদেরকে বলা হয় তোমরা একটু জায়গাটা প্রশস্ত করে দাও ফিল মাজালিসি কোনো একটা বৈঠকে মজলিসে কোনো একটা সমাবেশে কোনো একটা মিটিংয়ে যখন তোমাদেরকে বলা হয় জায়গাটা একটু প্রশস্ত করে দাও অন্যকে বসার জন্য সুযোগ করে দাও ফাফসাহু তাহলে তোমরা এটা দ্রুত করে দাও যদি তোমরা এটা করে দাও
ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। তোমাদের দ্বীনে, তোমাদের দুনিয়াতে, আখিরাতে, জান্নাতে, রিজিকে, তোমাদের ঘরে, সব জায়গায় তোমাদেরকে এভাবে আল্লাহ প্রশস্ত করে দিবেন বরকত দিয়ে। সুবহানাল্লাহ। মজলিসে যখন বসে তখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে সুন্দর করে বসে অন্যকে বসার জন্য সুযোগ করে দেওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যখন সাহাবীরা বসতেন, প্রায় সময় ওনারা তো আহলে সুফফা, অর্থাৎ মসজিদের নববীতে এমন একটি জায়গা আছে যে জায়গাটা একটু উঁচু করে রাখা আছে বর্তমানে। এটা একসময় তৎকালীন মসজিদের বারান্দা ছিল, যেটাকে বর্তমানে একটা স্টেজের মতো করে উঁচু করে রাখা আছে। সুবহানাল্লাহ। আমি এখানে বসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও বসার তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে হচ্ছে সাহাবীদের একটা বিশাল অংশ সাহাবী এখানে সব সময় থাকতেন। কিছু কিছু সাহাবী ছিলেন তারা একদম উদ্বস্তু ছিলেন, তাদের কিছুই ছিল না, না ছিল বাড়িঘর, না ছিল সংসার, না ছিল কোনো ইনকামের রাস্তা। এমনকি বিশেষ করে যেই সব সাহাবীদেরকে আগে গোলাম ছিল, তারপর ক্রয় করে তাদেরকে আজাদ করে দেওয়া হলো, সেই সব সাহাবীরা এখানেই থাকতেন। তার মধ্যে একজন বিশেষ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকতেন। আরও একজন বিশেষ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে থাকতেন। তো ওনারা যখন বসতেন, অনেক সময় দেখা যাচ্ছেন আরও কিছু সাহাবী যখন আসতেন রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য, জায়গা পেতেন না, দাঁড়ায় থাকতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যখন তোমরা মজলিসে বসো তাহলে তোমরা চেষ্টা করো মজলিসকে প্রশস্ত করে দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা একটু চেপে চেপে বসে অন্যকে বসার জন্য জায়গা করে দাও। ওয়াইদা কিলান সুজুব, যখন নবী কাউকে বলে যে তুমি একটু সরে যাও বা তুমি উঠে যাও, ফানশিজু, ফানশুজু, তাহলে তুমি উঠে যাও। যেই ব্যক্তিকে বলবে যে একজন সরে যাও, তাহলে একজন সরে যেতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ যখন বসতেন, সব সাহাবীরা চেষ্টা করতেন যে রাসূলের খুব কাছে, একদম নিকটে বসে তার সাথে একটু আলাপ করা, তার সাথে কথা শোনা এবং কথাগুলো বোঝার চেষ্টা করা। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো একজন সাহাবী খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ নিয়ে রাসূলের খুব কাছে আসার জন্য চাচ্ছিলেন, অথবা রাসূলে তাকে ডাকছেন যে কাছে আসো, ওই বিষয় সম্পর্কে আমাদের জানাও। তখন দেখা যাচ্ছে কাছে তো জায়গা থাকবে তো না, সবাই তো খুব রাসূলের খুব কাছে গিয়ে বসতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাসূল যখন কাউকে বলেন যে তুমি একটু সরে অন্যকে জায়গা দাও, তাহলে তোমরা সেটা করবে। ঠিক মজলিসে যখন বসবেন, অবশ্যই যেমন জুমার খুতবার সময় আমরা বসি, তাহলে চেষ্টা করতে হবে আমরা আগে থেকে এমনভাবে বসবো যাতে অন্য একটা লোক এসে জায়গা পায়। আবার এমনভাবে বসবো যাতে আমিও সুন্দর করে বসতে পারি, অন্যজনও সুন্দর করে বসতে পারে। এখন একজন মসজিদের ওই কর্নারে, একজন ওই কর্নারে গিয়ে বসা, একজন মাঝখানে বসে থাকা, হযবরল করে না বসে সিরিয়াল ধরে সুন্দর করে নামাজের শুরুতে বসাটা সবচেয়ে উত্তম। ইয়ারফাউল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন এরকম চেষ্টা করবে, জায়গাকে প্রশস্ত করে দিবে, অথবা রাসূল যদি কাউকে উঠে যেতে বলে তোমরা যখন উঠে অন্যকে জায়গা দিবে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যে অন্যকে জায়গা করে দিল, যে রাসূলের কথা মতে অন্যের জন্য জায়গা ব্যবস্থা করে দিল, নিজে উঠে গেল, নিজে কষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সমুন্নত করবেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহর নিকটতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য জান্নাত, জান্নাতের উচ্চ মাকাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্তই আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে নেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহ আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা উন্নত করবেন
যারা আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান রাখে, দৃঢ় বিশ্বাস করে এবং এই বিষয়গুলো একদম মন থেকে মেনে নেয়, আল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে আমি জ্ঞান দান করেছি। জ্ঞানবান ব্যক্তিদের সব জায়গায় মর্যাদা। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের বর্তমান জমানায় আমরা মনে করি হয়তো কোনো একটা সার্টিফিকেট থাকলে সে ব্যক্তি জ্ঞানী। আমরা মনে করি মাস্টার্স পাস করলে, অনার্স পাস করলে, অর্থাৎ কেউ যদি একটা বড় সার্টিফিকেট নিয়ে আসে সেই সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলেন না, প্রকৃত জ্ঞানী হচ্ছেন সেই ব্যক্তি যার ঈমান আছে এবং ঈমানের সহিত সে আমার পক্ষ থেকে যে কিতাব পেয়েছে ওই কিতাবকে অধ্যয়ন করে ওই কিতাবকে মানার চেষ্টা করে, সে হচ্ছে প্রকৃত জ্ঞানী। কারণ সকল জ্ঞান এই জায়গায় এসে সীমা সারেন্ডার করবে, বাধ্য হবে। আর যদি আপনার জ্ঞান এটাতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সমুন্নত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের কিতাব দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমাদের যে কর্ম আছে, তোমরা যে কাজগুলো করো, এই সব কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ, আর মহান আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, তোমাদের সকল কর্ম সম্পর্কে তার কাছে খবর আছে, তিনি অকেফাল, তিনি এটা অবহিত। ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর পরের আয়াতে আল্লাহ বলেন নতুন একটা বিধান, পরবর্তীতে এই বিধানটা মনসুখ হয়ে গেছেন। আল্লাহ একটা বিধান দিয়েছেন, পরবর্তীতে আবার এটা মনসুখ করেছেন। বিশেষ করে সাহাবীরা যখন বসতেন রাসূলুল্লাহর দরবারে, মুনাফিকরা চেষ্টা করতো কিভাবে সাহাবীদেরকে ডিস্টার্ব করা যায়, রসুল থেকে সরানো যায়। তারা আগে গিয়ে অথবা একটু পরে এসেও একটু চেপে চেপে বসে সাহাবীদেরকে একটু কষ্ট দিয়ে রসুলের কাছে গিয়ে বিল্ড করতেন যাতে রসুলের কথা তারা না বুঝতে পারে। কিছু কিছু মুনাফিক এভাবে রসুলের খুব কাছে গিয়ে রসুলকে এমনভাবে আকর্ষিত করতেন। আর রসুলের একটা নিয়ম ছিল, রসুলকে যখন কেউ কোনো কথা বলতেন, যতক্ষণ ওই ব্যক্তির কথা না শেষ হতো, যতক্ষণ ওই ব্যক্তি নিজ ইচ্ছায় না সরে যেত, রসুল কখনো তাকে সরাই দিতেন না। তো মুনাফিকরা চেষ্টা করতো সবসময় রসুলকে ব্যস্ত করে সাহাবীদেরকে সরাই দেওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা রসুলের সাথে কোনো পরামর্শের জন্য যাবে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাহলে তোমরা যে রসুলের পরামর্শে যাবে তার আগে একটু সদকা করে আসো। এখন মুনাফিকরা তো কোনোদিন ব্যয় করে না, তারা তো সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকে। এই বিধান দিয়ে মুনাফিকদেরকে আল্লাহ শাসিয়ে দিলেন, তোমরা যদি সদাকা না করো তাহলে রসুলের কাছেই শোনা। মুনাফিকরা যখন সরে গেল, সাহাবীরা ধীরে ধীরে রসুলের কাছে জায়গা পাওয়া শুরু করলো। সুতরাং আল্লাহ বলতেছেন ও ঈমানদারেরা, যখন তোমরা চুপি চুপি রসুলের কাছে কোনো পরামর্শ, মাসালা অথবা কোনো বিধান নেওয়ার জন্য খুব কাছে এসে খুব নির্জনে রসুলের সাথে দেখা করতে আসো, তোমরা তার আগে সদাকা করে আসো। কোনো একটা গরিব, কোনো একটা আহলে সুফফাদেরকে, অথবা তোমরা আল্লাহর রাস্তায় কোনো না কোনো দান করে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন যে এই সাদাকার পরিমাণ কতটুকু হয়, কতটুকু দিব? 1 দিরহাম, 1টি স্বর্ণমুদ্রা দিব? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো রাসূল বললেন, তাহলে কি অর্ধ দিনার দিব? বললেন এটাও কষ্ট হয়। বলল যে তাহলে কি হবে? বলল যে একটা গমের ওজন যতটুকু হয় এতটুকু দেন। অর্থাৎ মুসলমানরা যখন এই বিধান পেল, মুনাফিকরা তো ভয়ে এখন সরে গেল, সদাকা করা যাবে না। অর্থাৎ রাসূলুল্লাহর খুব কাছে যখন সাহাবীরা চলে আসলো, এখন তো এই বিধান আর দরকার নাই। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আবার বলে দিচ্ছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা রসুলের কাছে আসবে, তখন রসুলের খুব কাছে এসে
তোমরা কাছে আসার জন্য সাদাকা করে আসো। ফাইজ লাম তাফালু, যদি তোমরা এটা নাও করতে পারো, এটা বিধান নয়, এটা জাস্ট মুনাফিকদের শাসানোর জন্য বলা হয়েছে। ফাইজ লাম তাফালু, যদি তোমরা এটা করতে না পারো, না এর আগের আয়াত, জালিকুম জালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য উত্তম হবে এবং এটাই পবিত্রতার একটা বিষয়। ফাইল্লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা এটা নাও করতে পারো, মনে রেখো এটা কোনো গুনাহ নয়, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা যখন রাসূলের পরামর্শের জন্য আসবে, ওই সাদাকা করা যদি তোমাদের জন্য কষ্ট হয়, তাহলে মনে রেখো ফাইজলাম তাফালু, তোমরা যদি এটা নাও পারো, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ কিন্তু এটা তোমাদের থেকে সরাই নিয়েছেন, রহিত করে দিয়েছেন। ফাকিমুস সালাহ, তোমরা যখন মুনাফিকদেরকে সরাই দিতে পারছো, এখন তোমাদের কাজ হচ্ছে কিভাবে রসুলের কাছে আসো, ইকামতে সালাত করো, সালাত প্রতিষ্ঠা করো, নিজেরা পড়ো, নিজের পরিবার পড়ো, নিজের আত্মীয় স্বজন পড়া, নিজে যদি ক্ষমতাবান হও, ওই ক্ষমতাবান ওই এলাকায় সবাইকে নামাজ পড়তে বাধ্য করো। এটাই হচ্ছে আকিমুস সালাত। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা লোকই ক্ষমতাবান, কেউ তার পরিবারের ভিতরে, কেউ তার সমাজে, কেউ তার নির্দিষ্ট একটা গণ্ডিতে, কিন্তু ওই ব্যক্তির দায়িত্ব হচ্ছে ওই এলাকায় ওই তার ক্ষমতা যতটুকু, তাকে আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন, ওই ততটুকুর ভিতরে তার ক্ষমতাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সালাত কায়েমের জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের আনুগত্য করার জন্য বাধ্য করে দেওয়া। ফাকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমাদের উপর যে হক রয়েছে যাকাতগুলো দিয়ে দাও, আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ এবং তার রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ শুরু করে দাও। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কর্ম করো না কেন, এই সব কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত এবং তিনি জানেন আমাদের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আলাম তারা, রসুল আপনি কি দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ, আপনি কি ওই লোকদেরকে দেখেন নাই যারা বন্ধুত্ব করে, সম্পর্ক করে, যারা নিজেদের মধ্যে যারা এই রকম ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, আপনি কি এইসব লোকদেরকে দেখেন নাই? তারা বন্ধুত্ব করে কার সাথে? কওমান গদিবাল্লাহু আলাইহিম, এমন এক সম্প্রদায়ের সাথে যাদের উপর আল্লাহ রাগান্বিত, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব যাদের উপরে, অর্থাৎ যারা ইতিপূর্বে আল্লাহ এবং রসুলকে অমান্য করে, অস্বীকার করে এবং আল্লাহর বিধানকে তিরস্কার করে গজবপ্রাপ্ত হয়েছে, এরা গিয়ে তাদের সাথে সম্পর্ক করে। রসুল আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই? ওই ব্যক্তিরা দেখেন নাই? আমাদের অবস্থা এখন কি? আমাদের কাছে আকর্ষিত বিষয় হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের বিষয়, আমাদের কাছে আকর্ষিত বিষয় হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের স্টাইল। আল্লাহ বলেন, ও নবী আপনি কি ওই লোকদেরকে দেখেন নাই? আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, আল্লাহর গজব যাদের উপর, আল্লাহ যাদের উপর রাগান্বিত, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ থেকে দূরে সরে গেছে, এরা গিয়ে তাদের সাথে সম্পর্ক করে, বন্ধুত্ব করে, অনুসরণ করে, এরা তাদের প্রতি অ্যাট্রাক্টেড, এরা তাদের ভক্ত, এরা তাদের ফলোয়ার। আপনি কি ওই লোকদেরকে দেখেন নাই? মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, যেই জাতিরা বিরুদ্ধাচরণ করার কারণে তারা মুমিনদের অন্তর্ভুক্ত ছিল না এবং তোমরা মুমিনরাও তাদের অন্তর্ভুক্ত নয়, অথবা এই যে মাঝখানে যে দল, এরা পরিপূর্ণ মুমিনও নয় আবার ইয়াহুদি খ্রিস্টানও নয়,
মাঝখান দিয়ে কিছুক্ষণ মোমেনদের সাথে থাকে, কিছুক্ষণ ইয়াহুদিদের সাথে থাকে, কিছু সপ্তাহে একদিন জুমায় আসে, আর সারা বছর অন্যায় কাজের মধ্যে ডুবে থাকে। রসুল, আপনি কি ওইসব লোকদেরকে দেখেন নাই? ওইসব লোকদের অবস্থা বুঝেন নাই? ওয়াহলিফুনা আলাল কাযিবা ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, এমন কি তারা জেনে শুনে আল্লাহর নামে কসম করে এসে বলে যে না, আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান। আমাদের সমাজে এরকমও আছে, মুমিনদের কাছে এসে বলে যে আমি তো জন্মগতভাবে মুসলমান, আমি তো ঈমানদার, আমি তো কোরআনে বিশ্বাস করি, কিন্তু তার প্রকৃত জীবনে কোরআনের কোনো লেশ মাত্র নেই। কিভাবে কোরআনের বিরুদ্ধাচরণ, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে বাধা দিবে, সেটাই তারা প্রচেষ্টা করে। কিভাবে ইহুদি খ্রিস্টানদের নীতি বাস্তবায়ন করবে, সেই রাস্তায় তারা ঘুরে। কিভাবে তারা আল্লাহর দ্বীনকে ঠেকাইয়া দেবে, সেই প্রচেষ্টায় সব সময় লাগিয়ে থাকে। আল্লাহ বলেন, ও রাসূল, আপনি কি ওইসব লোকদেরকে দেখেন নাই? তৎকালীন যারা মুনাফিক ছিল, আর বর্তমানে আমাদের নামধারী মুসলমান যারা, না পরিপূর্ণ মুসলমান, না খ্রিস্টান ইহুদি, মাঝখান দিয়া আমাদের কাছে এসে ভালো সাজে, সুন্দর একটা পাঞ্জাবি পরে, সুন্দর টুপি পরে, আতর লাগায় মসজিদে আসে, মানুষদেরকে ইমানদার হিসাবে সাজায়, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে কোনো ইমান নেই। সেই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখে, সম্পর্ক রাখে, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের বিষয়, তাদেরকে খুশি করার জন্য সব চেষ্টায় নেমে যায়। আল্লাহ বলেন, এরা তোমাদের কাছে সেই মিথ্যা কসম করে, অথচ তারা জেনে শুনে এগুলো করে। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, রাসূল, এইসব লোকদের জন্য কি করেছি আমি জানেন? আ'আদ্দা, আমি রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। আ'আদ্দা লাহুম আযাবান শাদীদা, এদের জন্য আমি কঠোর শাস্তি নির্ধারণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের এই কর্মগুলো, এই আদর্শগুলো, এই নীতিগুলো, তারা যে ধোঁকাবাজি করে, এই মিথ্যারোপ করে, এই আল্লাহর আইনের বিরুদ্ধে চরণ করে শুধু ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য, আল্লাহ বলেন এদের এই কর্মগুলো খুবই নিকৃষ্ট, জঘন্যতম হিসেবে আমার কাছে গণ্য। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এরা শপথ করে এই জন্য যে শপথটা তাদের একটা ঢালের মতো, ঢাল দিয়ে যেরকম তরবারি ঠেকায়, এরা আপনাদের কাছে এসে, রসুল আপনার কাছে এসে, মুসলমানদের কাছে এসে আল্লাহর নামে শপথ করে ঈমানদার সাজে, মূলত এরা আপনার সাথে একটা ঢালের মতো করে এই শপথকে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অথচ তারা আল্লাহর রাস্তাকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে বাধা দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালে যায়। ফালাহুম আযাবুম মুহিন, সুতরাং এদেরকে কি আল্লাহ পুরস্কার দিবে? না। আল্লাহ বলেন এদের জন্য আমি লাঞ্ছনা নির্ধারণ করে দিয়েছি, লাঞ্ছনাদায়ক শাস্তি হবে এদের যথাযোগ্য পুরস্কার। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, এদের কাছে জন্য তাদের সম্পদ, সন্তান আল্লাহর কাছে তাদের কোনো উপকারে আসবে না। অর্থাৎ আল্লাহ যেদিন তাদেরকে ধরবে, তারা যা গিয়ে সেখানে বলবে যে না, আমি তো এত সম্পদের মালিক ছিলাম, আমি এত অধিপতি ছিলাম, আমার এত সন্তান ছিল। আল্লাহ বলেন কোনো কাজে আসবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে না। ওয়ালা আওলাদুহুম, কিংবা তাদের সন্তানগুলো তাদের কোনো কাজে আসবে না। মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহর কাছে এটা কোনো রকম দাম থাকবে না। উলাইকা আসহাবুন নার, এই লোকদেরকে আমি ওই আগুনেই নিক্ষেপ করব, এরা আগুনেরই অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে ওই আগুনেই তাদেরকে থাকতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়াওমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, ওই কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন,
যখন আমি এদের সবাইকে একসাথ করব, সব মানুষকে একসাথ করব, ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তারা আজকে তোমাদের কাছে যেরকম কসম করে মুসলমান সাজার জন্য কথা বলে, ওই দিনও এসে তারা এরকম ছল চাতুরি করে আমার কাছে এসে কসম করবে। আল্লাহ বলেন ওয়াহসাবুনা, তারা মনে করেছিল, তারা মনে করবে সেদিন, তাদের এই একটা ধারণা হবে যে আন্নাহুম আলা শাইইন, তারা এইভাবে মিথ্যা কসম করে আল্লাহর কাছে কোন রকম জায়গা পেয়ে যাবে। আলাম, না না, সাবধান, জেনে রাখেন এইরকম কোনো ব্যাপার হবে না। ইন্নাহুম হুমুল কাযিবুন, বরং সেই দিন তাদের ওই মিথ্যা কসমের দরুন তারা মিথ্যাবাদী হিসাবে সবার কাছে সাব্যস্ত হয়ে যাবে। তারা যে মিথ্যা কসম করেছে, এটা তারা মিথ্যা কসম করবে আর মানুষ হাসবে, দেখো দেখো এই লোকে এখনো মিথ্যা কথা কয়, হয় না? ধরা খেয়ে গেছে, প্রমাণ পাওয়া গেছে, এখনো সে মিথ্যা কথা বলতেই থাকে, বলতে থাকে, তখন মানুষ হাসতে থাকে, তো দেখো তো বলতে থাকুক, তার তো সব মিথ্যাই। আল্লাহ বলেন আলাম ইন্নাহুম হুমুল কাযিবুন, জেনে রাখো আসলেই তারা মিথ্যাবাদী। আমাদের বর্তমান সমাজে যারা অধিপতি আছে, সমাজ নেতা আছে, যারা আমাদের পরিচালনায় রয়েছে, এদের অবস্থা কিন্তু অনেকটাই সেই। এরা মুখে দাবি করে আল্লাহর দ্বীন মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম তারা বিশ্বাস করে, কিন্তু তাদের কর্মে তারা বলে যে আমাদের ব্যবসাতে এটা যাবে না, আমাদের ঘরে এটা যায় না, আমাদের ইউনিভার্সিটিতে এটা যায় না, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো বেপরদায় থাকব, আমরা ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের স্টাইল অনুযায়ী চলব, আমরা আল্লাহর হুকুম দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই ব্যবসা বাণিজ্য চালাবো না, আমরা সুদ ঘুষ যেভাবে ইয়াহুদিরাও চালাইছে আমরাও এভাবে চালাবো। এমনকি ঘুষকে তারা জায়েজ করার জন্য বলে যে এটা একটা স্পিরিট, এটা কাজের স্পিড বাড়ায় দেয়। আল্লাহ বলেন দেখো এই লোকেরাই তারা আল্লাহ যেগুলো অপছন্দ করে এরা সেগুলোই কি পছন্দ করে, আর তোমাদের কাছে এসে মুসলমান সাজার জন্য কসম করে কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, শয়তান তাদের উপর এক ধরনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, যার কারণে তারা আল্লাহর হুকুম জেনে শুনেও এটা বলে থাকে, আল্লাহকে বলে থাকে, আল্লাহর স্মরণ থেকে বলে থাকে। নিজে যখন অপরাধ করে একবারও মনে থাকে না যে তার আল্লাহ রাব্বুল আলামিন তার সব কর্ম সম্পর্কে জানেন, দেখেন এবং সবকিছু পর্যবেক্ষণে আছেন, সে ভুলে যায়, কারণ শয়তান তার উপর প্রভাব বিস্তার করেছে, শয়তান তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, যার কারণে এরা এখন শয়তানের দল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যার কারণে এরা এখন শয়তানের অনুসারী হয়ে গেছে। আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, জেনে রাখো ও মানুষ তোমরা বুঝে নাও যে শয়তানের দল যারা হয়, শয়তানের অনুসারী যারা হয়, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এরা সব সময় ক্ষতিগ্রস্ত হবেই হবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহ এবং রসুলের নীতির বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং রসুলের আদর্শের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, উলাইকা ফিল আযাল্লিন, আল্লাহ বলেন এরাই হচ্ছে ওই লাঞ্ছিত ব্যক্তিরা, এরা হচ্ছে ওই শয়তানিরা, এরাই হচ্ছে সেই অপরাধীরা যারা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আর এবার আল্লাহ ঘোষণা করেন, কাতাবা শব্দের অর্থ হচ্ছে লেখা,
যেই জিনিসটা লেখা হয় এটাকে বলা হয় কিতাব, আর লেখাকে বলা হয় কাতাবা, রাইট করা, যে আমরা বলি না লেখে। এবার আল্লাহ বলতেছেন এইরকম একটা বিধান লেখা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা নির্ধারণ দিয়েছে। কাতাবাল্লাহ, আল্লাহ একটা ফয়সালা দিয়েই দিয়েছেন, হুকুম নির্ধারণ হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। জাজ যখন হুকুমটা লিখে ফেলে বলে যে হুকুম লেখা হয়ে গেছে, এখন আর পরিবর্তন হবে না। এবার আল্লাহ বলতেছেন তাহলে শুনে রাখো, কাতাবাল্লাহ, আল্লাহ তার একটা হুকুম লিখে ফেলেছেন। সেটা হচ্ছে কি, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, ওই শয়তানের লোকেরা পরাজিত হবে আর বিজয়ী হব আমি আল্লাহ এবং আমার রসুল। সুবহানাল্লাহ। সুতরাং যদি আল্লাহ এবং রসুলের নীতির সাথে তোমার মিল থাকে তাহলে তুমিও বিজয়ী। যদি আমরা আল্লাহ এবং রসুলের সাথে মিল রাখতে পারি তাহলে আমরাও বিজয়ী। যদি আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি তাহলে আমরাও বিজয়ী। যদি আমরা আল্লাহ এবং রসুলের নীতি আদর্শকে বাস্তবায়ন করি তাহলে আমরাও বিজয়ী। আল্লাহ বলেন নির্ধারিত হয়ে গেছে, আমার পক্ষ থেকে ফয়সালা ঘোষিত হয়ে গেছে, আমি আল্লাহ এবং আমার রসুল আমরাই হব বিজয়ী। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, কারণ আমি হচ্ছি মহাশক্তিশালী আর আমি হচ্ছি পরাক্রম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। এবার আল্লাহ বলেন একজন মুমিনের কি বৈশিষ্ট্য হওয়া উচিত। একজন মুমিনকে দেখলেই কিভাবে চিনবেন যে মুমিন ব্যক্তি কে। আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয় এই সব লোকদেরকে আপনি কখনো এমন অবস্থায় দেখতে পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসী হয় এদেরকে আপনি কখনো এমন গুণ এমন দোষ তাদের মধ্যে তা পাবেন না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যে এরা কখনো আল্লাহ এবং তার রসুলের আদর্শ নীতি হুকুম বিধান এর বিরোধিতা করে না। সুতরাং যদি আমি বিরোধিতা করি তার মানে আমি মুমিন দাবি করাটা একটা মিথ্যা কসম। আর যদি আমি দেখি যে না আমি আল্লাহ এবং রসুলের নীতির সাথেই থাকি তাহলে আমি দাবি করতে পারবো আমিও একজন মুমিন। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম, যদিও তাদের পিতা কিংবা সন্তানেরা, আও ইখওয়ানুহুম, তাদের ভাইয়েরা, ও আশিরাতাহুম, কিংবা তাদের জ্ঞাতিগোষ্ঠী বংশ, তাদের সমাজ নেতারা তাদের বিরুদ্ধে চলে গেছে, তারপরেও এরা ওদেরকে খুশি করার জন্য বাপ মা সন্তান ভাই বোন কিংবা জ্ঞাতিগোষ্ঠীকে খুশি করার জন্য কখনোই আল্লাহর কোনো নীতির বিরুদ্ধাচরণ করে না। এটাই হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা এভাবে আল্লাহর নীতির বিরুদ্ধাচরণ করে না, এর কারণে তার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, বাবার সাথে সম্পর্ক খারাপ, যুদ্ধের ময়দানে বাবার বিরোধী, বাবা হয়েছে কাফেরদের পক্ষে, সে হচ্ছে ইমানদারদের পক্ষে। রসুলের সময় ঠিক এইরকমই করছে। এমনকি ওই কাফেররা বলতেছিল যে দেখো দেখো, একজন মুমিনের ডাকে বলতেছে যে তুমি সরে যাও, কারণ তুমি তো আমারই ভাতিজা। সে বলতেছে আমি সরবো কেন, আমি তো সরতে আসি নাই, তুমি আমার চাচা হয়েছে কি হয়েছে, তোমারে মেরে আমি আল্লাহরে খুশি করব। সুতরাং মুমিনরা হচ্ছে কখনো নিজের বাবা সন্তান ভাই বোন জ্ঞাতিগোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহর কোনো নীতির বিরুদ্ধাচরণ করে না। আল্লাহ বলেন যখন এই ব্যক্তি এইরকম ঈমান নিয়ে আসলো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তখন তার অন্তরে একদম পারফেক্টলি স্থায়ীভাবে ঈমান লিখে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর আমি তার অন্তরকে তার রূহকে তখন এত শক্তিশালী করে তার রূহটাই একটা পবিত্র রূহ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাঝে মাঝে
আমি তার উপরে তখন এমন ফেরেশতা দিই, তখন তাকে শক্তিশালী করি, তখন আর তার কল্প তাকে কখনো লাঞ্ছিত করতে পারে না, অপমানিত করতে পারে না, তার কল্প কখনো তাকে পদদলিত করে না, শয়তানের দিকে তার ঝোঁকায় দেয় না। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর আমি নির্ধারণ করে দিই এই লোকরে আমি জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। সুবহানাল্লাহ। এর জন্যই আমি জান্নাত বরাদ্দ করে দিয়েছি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলেন আরো একটা ঘোষণা তাদের জন্য, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাই। অরাদু আনহু, তারাও আমার উপর খুশি। যার কারণে এখন যে ব্যক্তি যার প্রতি খুশি, এখন সে দোষ করলেও কোনো দোষ নয়, তার সে দূরে থাকলো তারা টেনে নিয়ে আসে কাছে। আল্লাহ বলেন যেহেতু আমি তার উপর খুশি, এখন সে কোনো কারণে অনেক দূরে থাকলেও আমি তার কাছে টেনে নিয়ে আসি, কারণ আমি তার প্রতি খুশি। সে যা করে না কেন সব কিছু আমার জন্য হয়, আমি তার উপরে খুশি, সেও আমার উপরে খুশি। সেও এমন কোনো কাজ করে না যে কাজ আমার আদর্শের বিপরীত, আবার আমিও এমন কোনো হুকুম দিই না যে হুকুম তার জন্য কষ্টসাধ্য। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলেন তখন সেই লোকে হয় আমার দল। এটাই হচ্ছে আল্লাহর দল, এটাই হচ্ছে তখন আল্লাহ রব্বুল আলামিনের দলভুক্ত। আলা ইন্না হিজবাল্লাহ, ও মানুষেরা জেনে রাখো, যারা আল্লাহর দলভুক্ত, যারা আল্লাহর দলের কর্মী। আল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহ, যারা আল্লাহর দলের কর্মী হলো হুমুল মুফলিহুন, তারাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমাদের ঈমান যেন শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বিধানকে পালন করার তৌফিক দান করেন, আমরা যেন এই কোরআন দিয়ে নিজেদের এলেম প্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক দান করেন, আমরা যেন এই কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু